এখানে খাওয়া দাওয়া রাখা আছে, আমি নিজেই নিয়ে নিতে পারবো। যাও যাও, নিজে কাজ করো। এবে মোর অন্য কোনোসি কাজ নাই, এটি মোর কাজ। তো সেই কাজ থেকে তোমাকে আজ আমি রেহাই দিলাম। যাও যাও, গিয়ে পড়াশোনা করো। পড়াশোনা নেই তোমার? শোনো, আমি সংসারের কাজ সেরে যেটুকু সময় পাই সেই সময় লেখাপড়া করি। সংসারের কাজকে অবহেলা করে কখনো লেখাপড়া করি না। তো আমারও যদি মোর সম্পর্কে কোনো সেই ভুল ধারণা হয়ে থাকে তাহলে তাহলে মু তোমাকে রিকোয়েস্ট করবো সেই ধারণাটা তুমি বদলে নাও। প্লিজ কাজল, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর নতুন করে কোনো ধারণা তৈরিও করতে চাই না। অ্যাকচুয়ালি আমার এত সময়ই নেই। আশ্চর্য তো, তুমি মোর সাগরে এইভাবে কথা বলছো তাই কি? মু কি করেছি তোমরা? কাজল প্লিজ, আমাকে একটু রেহাই দাও। এখন আমাকে কি প্রচন্ড একটা পরিশ্রমের কাজ করতে হবে। আমার তো আর অন্যদের মতো শুয়ে বসে হাহাহি করে দিন কাটে না। কাজল, কি হয়েছেটা কি? নীল সকাল সকালে তো রাগারাগি করছে কেন? মোর বউ বলে বউয়ের সাগরে রাগারাগি করছে তো কোনো সে কারণে দরকার হয় না, না তাই করছে। নীল, কি হয়েছে বলো তো আমার? প্লিজ, কিচ্ছু হয়নি আমার। আমি এখন খেতে বসেছি, আর তোমরা যদি চাও আমি না খেয়ে উঠে যাই তাহলে আমি এখনই উঠে যাচ্ছি। কিন্তু প্লিজ তোমরা জনে জনে এসে আমাকে জিজ্ঞেস করো না কি হয়েছে কি হয়েছে, আমার ভালো লাগছে না। আর কিছু হয়ও তো নেই। আমি চাই না আমাকে খাবার দেওয়ার জন্য কাজল পুরোটা সময় এখানে দাঁড়িয়ে থাকুক। এখানে খাবার দেওয়া হয়ে গেছে, আমি নিজেরটা নিজেই নিয়ে নিতে পারবো। আর হ্যাঁ, কাল থেকে যাতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে। দেখো নীল, এই তো কটা মাত্র দিন হলো তোমরা আবার দুজনে মিলে একসঙ্গে থাকা শুরু করেছো। এর মধ্যেই যদি আবার ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি শুরু হয়, মানে আমি চাই না নীল। আমি আর কোনোভাবেই চাই না যে কোনো রকম কোনো অশান্তি ঝামেলার জন্য এই যে তোমাদের নতুন করে আবার সুখের দিনগুলো শুরু হয়েছে সেই দিনগুলো নষ্ট হোক। ম্যাম সাহেব, সবকিছুই তো কারোর চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না। যে কাজলকে আমি চিনতাম এখন আর সেই কাজল নেই। কাজল এখন অনেক বদলে গেছে। আমি ওর মুখের কথা বুঝতে পারি না, ও হয়তো নিজেও বুঝতে পারে না। তোতা পাখির মতো শেখানো কিছু বলি শুধু সারাক্ষণ বলে। শেখানো বলি বলে? কে শেখায় ওকে? কে শেখায় ওকে বলো তুমি? বাই এনি চান্স নীল, তুমি কি আমাকে মিন করছো? মেম সাহেব, আমি কাউকে মিন করছি না। আমি কাউকে মিন করছি না। যেটা আমি ফিল করেছি আমি জাস্ট সেটাই বলছি। আর প্লিজ আমাকে বারবার এক কথা বলে এম্বারেস করো না। কি হয়েছে নীল? কি হয়েছে? তুমি এখন অফিস যাবে তো? খেতে বসছো তো? অফিস যাওয়ার সময় এত ঝুট ঝামেলা, এত অশান্তি কার সঙ্গে হচ্ছে? আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা কি। আমি তোমাকে না যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আমি তোমাকে এর আগে কতবার বলেছি আমার ছেলেটা যখন অফিস যাবে তখন ওর খাবারটা একটু ভালো করে গুছিয়ে দিও। আমি লক্ষ্য করে দেখেছি তুমি কোনোদিন কোনো কথা শোনো না, কখনো সেটা করো না। করবার অনেক চেষ্টা করেছি, তার তুমি কি জানো বলো তো? আমি কিছু করতে গেলেই একজন ছুটে আসে খাবার নিয়ে, কাজ দেখানোর জন্য। আমি কি ওই একরত্তি মেয়েটার সঙ্গে লড়াই করতে যাব নাকি? তাই আমি হাল ছেড়ে দিয়েছি। এখন নীল যদি বলে যে মার হাতে খাবো, তাহলে আমি কাল থেকে দেবো খাবার। হ্যাঁ দেবে, তুমি করে দেবে, ও খাবে সেটা। আজকে তোমার প্রশ্রয় কানে হাত দিচ্ছে না, প্রত্যেকে মাথায় চড়ে বসছে। তুমি থাকতে অন্যের সাহস হয় কি করে গো? কি করে সাহস হয়? তোমাকে ডিঙিয়ে আমার ছেলেটাকে খাবার দেওয়ার সাহসটা হয় কি করে ওদের? তো ভাবতেই পারছি না। এই তো
এ তো খেতে বসছে, এখন অশান্তি শুরু হয়েছে। বাজে অশান্তি, আমি জানতাম এরকম অশান্তি হবে। আমি থাকতে চাই না, কোনো কথার মধ্যে আমি থাকতে চাই না। আমি জানি এখানে কোনো কিছু বলে কোনো কিছু লাভ নেই। কোনো উপায় নেই তো, উপায় নেই তো, ছেলেটা তো আমার, বলতে তো আমাকে হবেই। বাবা, এখানে তোমাদের ইনভলভ হওয়ার মতো এমন কিছু হয়নি। তোমরা যাও, নিজেদের কাজ করো। এই করেই তো সবসময় ও আমাকে দূরে সরিয়ে রাখে। আমার তো এটাই দোষ না, আমি জোর করে সব বাধা টপকে এগিয়ে যেতে পারি না, আমার সম্মানে লাগে, আর সেই সুযোগটাই সবাই নেয়। তোমার কি সমস্যা মেজো কাকিমা? তুমি নীলকে খেতে দেবে তাই তো? তো দিও খেতে, কাল থেকে দিও। কাজল, মেজো কাকিমা যখন পছন্দই করছে না, তখন কাল থেকে তুমি নীলের খাবার বাড়বে না। আর একটা কথা মেজো কাকিমা, শুধু খেতে দিলেই তো হবে না, খেতে দেওয়ার জন্য খাবারের জোগানটাও দরকার। কাজল সারাদিন রান্নাঘরে খেটে মরবে রান্না করে, আর সেই রান্না তুমি সাজিয়ে গুছিয়ে নীলের সামনে দেবে, নীলকে সামনে বসিয়ে খাওয়াবে, সেটা কিন্তু আমি হতে দেবো না। ভূমি, ভূমি, তুমি হতে দেবার কে গো? তুমি হতে দেবার কে? তুমি হতে দেওয়ারই বা কে? তুমি না হতে দেওয়ারই বা কে? তুমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো, তোমার এখানে থাকার কথা ছিল এখন? বাপের বাড়িতে থাকা উচিত ছিল তোমার, সেটা না করে পড়ে আছো আমাদের বাড়িতে, আবার মাতব্বরি করে বেড়াচ্ছ না? বাবা, কি হচ্ছে? আইনটা তো তোমারও বিষয়। তুমি যে এতে দিন ধরে ওকালতি করলে, কি করে করলে বলো তো? তোমরা এই জ্ঞান নিয়ে ওকালতি করলে? এই মেয়ে, খবরদার কাজল, খবরদার। আমি সাবধান করে দিচ্ছি, কিন্তু মাথা যদি গরম হয়ে যায় গায়ে পায়ে হাত তুলে দেবো, কিন্তু আমি একদম গায়ে হাত তুলে দেবো, তখন কিন্তু বউটাও কিচ্ছু মানবো না আমি, যা হবে পরে বুঝে নেবো। খুব সাবধান, খুব সাবধান। বাবা, সত্যি কথা বললে তুমি এতে রেখে যাও? এই যে তুমি বললে যে ভূমি দিদির নাকি এখন বাপের বাড়িতে গিয়ে থাকার কথা, তোমার আইনও কি সেই কথাই বলে বাবা? কোন আইনে আছে এই কথা বলো তো আমাকে? ও বাবা, দেখো ও তোমাকে এখন আইন শেখাচ্ছে। কি আর করা যাবে মেজো কাকিমা বলো? মেজকা যদি এখন একটা ক্লাস 2 এর বাচ্চার মতো কথা বলে, তাহলে তো আইনটা শেখাতেই হবে। শ্বশুর বাড়িতে থাকাটা স্বামী থাকুক বা না থাকুক মেয়েদের অধিকার, আমি সেই অধিকারেই এই বাড়িতে রয়েছি, কারোর দয়া নয়। তাই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো পড়ে আছো শুধুমাত্র ইন্ধন দেওয়ার জন্য আর আমার ছেলের জীবনটা ধ্বংস করার জন্য। শুধু একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এখানে পড়ে থেকে এসব করে কি শান্তি পাচ্ছ? কি পাচ্ছ তুমি ভূমি? পারবে, একদিন তুমি ঠিকই বুঝতে পারবে মেজকা, যে তোমার ছেলের জীবনটাকে ধ্বংস করার জন্য নয়, তোমার ছেলের জীবনটাকে বাঁচানোর জন্যই আমি এখানে পড়ে আছি, আমাকে এখানে থাকতে হচ্ছে। কারণ আমি না থাকলে তো কাজল থাকবে না, ও থাকতে পারবে না। কারণ আমার মতো লড়াইটা তো কাজল করতে পারবে না, ও অতি ভদ্র মেয়ে। দিনের পর দিন তোমরা ওকে একের পর এক আঘাত করবে, আর ও সেগুলো মুখ বুজে সহ্য করবে। আর একদিন যখন সেই আঘাতগুলো আর সহ্য করতে পারবে না, হজম করবে, করে নীরবে বাড়ি ছেড়ে চলে যাবে। আর সেটাই আমি হতে দেব না মেজকা, কোনোভাবে হতে দেব না। সেটাকে আমি আমার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব।